হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। আজ আমরা আলোচনা করব বর্ষার সিজনে অর্থাৎ ডরমেন্সিং পিরিয়ডের আগে এখন আম গাছে কী ধরনের খাদ্য প্রয়োগ করতে হবে এবং কী ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। এই সময় অর্থাৎ বর্ষার সিজনে গাছের কচি পাতা বের হয়, অর্থাৎ বৃষ্টিতে নাইট্রোজেনের আধিক্য থাকার কারণে প্রত্যেকটা গাছের, বিশেষ করে আম গাছের এই সময় কচি পাতা বের হবে এবং এই কচি পাতাগুলো রক্ষা করা যাচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই কচি পাতাগুলো যদি কোনো পোকায় কেটে দেয় বা নষ্ট করে দেয় তখন গাছের গ্রোথ সঠিকভাবে হবে না। পরবর্তীতে আমাদের মুকুল আসার ক্ষেত্রে অনেক বাধাবিঘ্নের সৃষ্টি হবে এবং মুকুলটি সঠিকভাবে বের হবে না। তাই বর্ষার সিজনে একটিমাত্র লক্ষ্য আমাদের প্রত্যেকের থাকা উচিত যে এই কচি পাতাগুলোকে রক্ষা করা। বন্ধুরা, এই কচি পাতাগুলো রক্ষা করতে গেলে অবশ্যই আমাদের ছাদ বাগান বলেন, মাঠ বাগান বলেন, যেখানেই বলেন না কেন কিছু কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। যদি ছাদ বাগান হয় তবে নিম তেল সহ অন্যান্য যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। তবে মাঠ বাগানে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। সাধারণত এখানে এই নিম তেল ব্যবহারের উপযোগী না। বন্ধুরা, যদি আপনারা এই মাঠ বাগানের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ এই সময় অবশ্যই ব্যবহার করবেন, অথবা সাইপারমেথ্রিন। তবে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করলে অনেক উপকার হয়, কারণ এখানে শোষক পোকা প্লাস পাতা কেটে দেওয়া পোকাগুলো সহজেই ধ্বংস হয়ে যাবে এবং এগুলো গায়ে যদি লাগে তখন সেই পোকাগুলো আস্তে আস্তে মারাও যাবে। তাই এই সময় অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই সময় গাছে অবশ্যই একটি সার প্রয়োগ করতে হবে। বাংলাদেশ হলে ট্রিপল সুপার ফসফেট এবং ভারত হলে সিঙ্গেল সুপার ফসফেট। এর বেশি এই সময় আর কোনো ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন হবে না। অর্থাৎ বৃষ্টি পড়ে গেলে তখন অন্যান্য সারের সঙ্গে আরও মাইক্রোনিউট্রিয়েন্ট সহ অন্যান্য কিছু প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এর ভিতরে আর কোনো ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন নেই। বন্ধুরা, আগে যে কীটনাশকের ব্যবহার ও সারের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি সেটি আমি এই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ কীটনাশকের ব্যবহার আমি এখানে করেছি ক্যাপসার 75DWG, অর্থাৎ এটি প্রতি লিটার জলে 0.25 গ্রাম ব্যবহার করতে, অথবা লিকুইড হলে লিকুইড ব্যবহার করতে হবে। অর্থাৎ 1 লিটার জলে 0.25 গ্রাম ব্যবহার করতে হবে। এইভাবে আপনারা 15 দিনের মাথায় একদিন স্প্রে করতে পারেন এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ। আর এটি ভারত ও বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন বাংলাদেশে ক্যাপসার 75DWG, টিডো, মুক্তি, কনফিডর সহ অন্যান্য। ভারতের ক্ষেত্রে পাওয়া যায় আল্টিমা, তারপরে টাটা মিডা, ম্যাজিক ইত্যাদি। বন্ধুরা, এগুলির যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। আর সার প্রয়োগের ক্ষেত্রে বড় গাছে অর্থাৎ ছাদ বাগান বাদে অর্থাৎ মাঠে যে গাছগুলো লাগানো আছে সেটিতে হাফ কেজি করে আপনারা, অর্থাৎ হাফ কিলোগ্রাম করে আপনারা এই টিএসপি অথবা এসএসপি দিবেন। আর ছাদ বাগানের ক্ষেত্রে হাফ ড্রামের ক্ষেত্রে 50 গ্রাম করে আপনারা এই টিএসপি বা এসএসপি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, দেখুন আমার এই গাছগুলিতে ক্যাপসার অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করা হয়েছে, যার ফলে গাছগুলি কত সুন্দর তরতাজা এবং একটি পাতাও কোনো পোকায় কাটতে
পারেনি। আপনারা যদি এইভাবে এই ক্যাপসার বা অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করেন তবে একটি পাতাও কাটবে না এবং সুন্দর সুস্থ থাকবে। এবং আমি এই গাছের গোড়ায় ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা গাছের চেহারা কেমন, অর্থাৎ গ্রোথ কেমন, দেখতে কেমন। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।